তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম ছাই। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ঠিকঠাক আছি। তো আজকে নিয়ে চলে এলাম একটা ছোট্ট লাইফস্টাইলের ওপর মিনি ব্লগ। তো দেখতেই পাচ্ছ আজকে ওয়েদারটা কিন্তু দারুণ, একদম ক্লিয়ার আকাশ যাকে বলতে গেলে। সূর্য কিন্তু মাথার ওপর উঠে গেছে। আর এদিকে আমার সকালবেলা মিঠাই চলে গেছে স্কুলে, আর আমি এখানে গাছগুলোতে জল দেওয়া আমার সকালেই হয়ে গেছে। আর এখানে কিছু জামা কাপড় মেলা আছে, এগুলো আমি পরে তুলে নেব। আর সকালের কিছু প্রাত্যহিক কাজ যেগুলো হয়ে থাকে, বাসি বিছানা গোছানো বা বাসি ঘর পরিষ্কার করা, সেগুলো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ, এবার আমি তোমাদেরকে বাজার দেখাবো। তো বাজারে আজকে চলে এসেছে, তোমাদের সকাল সকাল দাদা ভাই বাজারে চলে গেছিল, নিয়ে এসছে কাঁঠালি কলা, একদম ফ্রেশ কাঁঠালি কলা দেখতেই পাচ্ছ নিয়ে চলে এসেছে। আর নিয়ে এসছে একদম তাজা তাজা হিমসাগর আম। হিমসাগর আম খেতে কিন্তু আমার মিঠাই সোনা খুব ভালোবাসে। আর নিয়ে এসছে লঙ্কা। এখন সবজির কিন্তু প্রচণ্ড দাম, তাই সবজি আমার ঘরে যা ছিল আমি বললাম বেশি আনার দরকার নেই। আর নিয়ে এসছে মিষ্টি কুমড়ো আর পুঁই শাক। পুঁই শাকটা কিন্তু একদম পুরো গ্রিন আর ভীষণ কচি। তা আমি আজকে পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটু রেসিপি করব, তার জন্য মিষ্টি কুমড়ো, পুঁই শাক আর আলু আমার হেল্পিং হ্যান্ড দিদি যে আছে তাকে দিয়ে কাটিয়ে নিয়েছি। আর এদিকে সকালবেলা কিন্তু ব্রেকফাস্টের জন্য ডিমের কারি বানিয়েছিলাম। এটা একেবারে তোমাদের দাদা অফিসে নিয়ে যাবে। আর তার সাথে আশীর্বাদ আটার গরম গরম রুটি আমি মিঠাইকে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর মেন আকর্ষণ দেখো, দেখতে পাচ্ছ ইলিশ মাছ। হ্যাঁ, ইলিশ মাছ আজকে আনা হয়েছে। এই সিজনের মানে এবছরের প্রথম ফার্স্ট ইলিশ মাছ কিন্তু আমার ঘরে ঢুকলো। তো মাছের রানী ইলিশ, মাছের রাজা রুই, মাছের রানী ইলিশ। তো মাছের রানীকে কিন্তু আজকে বরণ করে আজকেই ফার্স্টে নিয়ে আসলাম। তো দেখি এটা দিয়ে কি রেসিপি করব, পরে সেটা তোমাদের শেয়ার করব। আর নিয়ে চলে এসেছে কাতলা মাছের একটা দারুণ মানে পিস পিস করে কাটিয়ে এনেছে। প্রায় মাছটা 3 কিলোর ওজন। দেখতেই পাচ্ছ মাথাগুলো কিন্তু বড় আছে। তো ইচ্ছা আছে আজকে পুঁই শাকে আর এই কাতলা মাছটা দেবো না, আমি আমার ফ্রিজে রুই মাছ আছে সেটা দেবো। কাতলা মাছটা দিয়ে আমি পরে একটা কোনো রেসিপি করব কাতলা মাছের মাথাটা দিয়ে। তো চলো আজকের বাজার হাট সমস্ত কিছু কিরকম লাগলো তোমরা জানিও। এখন আমি টিফিনটা সেরে নিয়ে স্নান করে পুজো করে আবার তোমাদের সাথে পরে দেখাবো কি কি মানে রান্নাটা কিরম কি করলাম, পরে তোমাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, এদিকে আমি কিছু জামা কাপড় ছিল তোমাদের দাদার, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। এদিকে কাচতে থাক, আর ওদিকে আমার চা হয়ে গেছে, আমি চা খেয়ে নেব। তো ফ্রেন্ডস, এই যে দেখতেই পাচ্ছ গরম গরম লিকার চা আর দুটো বেকারির বিস্কুট নিয়ে নিয়েছি। এখন এটা আমি বসে বসে খাবো, আর একটুখানি নিজেকে সময় দেব। নিজেকে সময় দেওয়াটাও তো খুব জরুরি। একটুখানি 10-15 মিনিট বসবো, চা খাবো, নিজেকে সময় দেব, একটু মার সাথে ফোনে কথা বলবো, তারপর আবার বাকি কাজে হাত দেব। নাম আস্তে করে, হ্যাঁ নামো, আগে নামো, হ্যাঁ চেক করে নামো, হ্যাঁ নামো। হ্যাঁ এবার আস্তে করে দরজাটা দাও। আজকে তো দেরি হলো। এই যে মিঠাই সোনা এসে গেছে স্কুল থেকে। আজকে তো দেরি হলো কেন? হ্যাঁ আজকে অনেক ভারী ব্যাগ। আজকে এ হয়েছে, কোনো এক্সাম হয়েছে? না, আমার কোনো এক্সাম হয়নি, কিন্তু আমি প্রিপারেশন করে গেছিলাম। বাহ, তাহলে কাল পরশু নিয়ে নেব। দেখা যাক এখন আমি স্কুল থেকে এসে কি কি করি। আমি তো সারপ্রাইজ দিয়ে দিয়েছি। দেখ তোর জন্য আজকে কি এনেছি। কোথায় দেখি? তোমার ফেভারিট ফিশ। ও ইলিশ, আর ওটা কাতলা, বড় বড় মাথা। কাতলা, আজকে আমি কাতলা খাবো। ওকে, আজকে আমি আর ইলিশ দুপুরে ইলিশ খাও, রাতে কাতলা খাবে। চলো এখন জামাটা ছেড়ে নি, ড্রেস চেঞ্জ করে নাও, তারপর ফ্রেশ হয়ে নাও, পরে দেখা হবে, খাওয়ার সময় দেখা হবে।
ফ্রেন্ডস, আমি এখানে ইলিশের একটা চটজলদি ভাপা রেসিপি সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে করছি। তো আমি প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে, যাকে বলে কাচ্চি ইলিশ, সেই ইলিশগুলোকে আমি সর্ষে, পোস্ত বাটা, লঙ্কা বাটা সব দিয়ে নুন হলুদ মাখিয়ে, কাঁচা তেল মাখিয়ে আমি এখানে একটু কড়াইতে তেল দিয়েছিলাম। তেলটা হালকা গরম হলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে মাছগুলোকে একে একে দিয়ে দেবো। আর সর্ষে পোস্ত বাটার যে হালকা জলটা সেটাও আমি দিয়ে দেবো। দিয়ে পরিমাণ মতো নুন, কাঁচা লঙ্কা চেরা আর ওপর দিয়ে তেল ছড়িয়ে দেবো। দিয়ে 10 মিনিট পর দেখবো যে আমাদের এটা অনেকটাই হয়ে গেছে। আবার একবার ওপর পিঠগুলো উল্টে দেবো। এইভাবে আমাদের ইলিশ মাছের রেসিপিটা হয়ে যাবে। তো এক ঝলকে আজকে রান্নাগুলো দেখে নাও। আর এই যে এখানে করেছি মাছ ভাজা, এটা মিঠাই খাবে রাতে। আর এটা হচ্ছে ইলিশ মাছের একটু তেল করেছি। আর এটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে একটা পুঁই শাকের ওই ছ্যাঁচড়া টাইপের বলতে পারেন। আর এই যে আজকের মূল আকর্ষণ সর্ষে ইলিশ। তোমার কেরম লাগছে আজকে খাওয়া দাওয়া? আমি শাকটা দিয়ে খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো শাকে না আমি কাঁটা দিয়ে খাই না, তো আমার মা কুমড়ো থেকে কাঁটা আমাকে অলরেডি দিয়ে দিয়েছে, আমি ওখান থেকে খেয়ে নিয়েছি। একটু তেল খাবো, তারপর এখন আমি শাক দিয়ে খাচ্ছি। চলো দেখি। আচ্ছা, ইলিশ মাছটা একটু এক ঝলক খেয়ে বলো তো সাইড দিয়ে। ভালো হয়েছে। এবার আমাকে একটু রিপোর্টটা দাও কিরম হয়েছে। আস্তে কাঁটা বেছে খাবে। ভালো হয়েছে, মানে ফার্স্ট, মানে আমি না এর আগে মানে আমার অত ইলিশ মাছ পছন্দ বলে খাইনি। তো আজকে আমার হঠাৎ করে মন করছে তো খেয়েছি। ভালো হয়েছে রান্নাটা, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো। তো এখন চলো খেয়ে নিই, আর পরে দেখা হবে। তাহলে আজকে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি। সবাই জানাবে, লাইক শেয়ার ফলো করবে, কমেন্ট করবে। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, ওটার নাম হলো মিঠাইস বিউটিফুল ওয়ার্ল্ড। হ্যাঁ, আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো এক্সপ্লোর উইথ সুকন্যা এন্ড মিঠাই। তো অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা।